আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুব মজার একটা রেসিপি। আম দিয়ে কিভাবে আপনারা খুব সহজে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড জাল করা দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে শুকিয়ে নিয়েছি। তো 1 কাপ দুধের সাথে আমি 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এখন আমি হ্যান্ড হুইসের সাহায্যে খুব ভালোভাবে গুলে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকলে দলা পেকে যেতে পারে। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানোর সাথে সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। নাড়াচাড়া থামানো যাবে না। তো একটা পর্যায়ে দেখা গেছে জাল হতে হতে আর দেখতে পাচ্ছেন মানে কীরকম হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। তো আমার এটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। যেহেতু আমি এটার সাথে আম মেশাবো, তার জন্য আমি এটাকে একেবারেই ঘন করে ফেলেছি জাল করে। তো এখন ঠান্ডা হওয়ার পরে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে ফ্যানের নিচে একটু রেখে দিবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি আমের রস দিয়ে আম দিয়ে দিচ্ছি, চিপে রাখা আম। তো দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো আম নিয়েছি। আমি হাফ কাপের মতো আমের রসের সাথে আমি সেই দুধের মিশ্রণটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে একটা বাটিতে ভরে রেখে দিব ফ্রিজে। আমের সিজন তো চলতেছে, তাই না? আমার মতো যারা আম পছন্দ করেন তারা কিন্তু এরকম অনেক রেসিপি আছে, করে করে কিন্তু বক্স বাটি ভরে রেখে দিতে পারেন, যখন মন চাবে তখন খাওয়া যাবে, তাই না? তো আমি পুরাটা আমের রস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটা বাটিতে ভরে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে গেছে, কিন্তু এখন আমি বানিয়েছি রাত 8টা বাজে। সারা রাত ফ্রিজে রেখে দিব, সকাল 10টার দিকে নামাবো। তো চলে আসলাম, সকাল 10টা বাজে। এখন এটাকে আমি বিট করে নিব। একটা বোলে ঢেলে দিচ্ছি। এখানে আর এখন কিচ্ছু মেশানো লাগবে না, শুধু আপনি এটাকে খুব ভালোভাবে একটু বিট করে নিলেই হবে। খুব সহজ একটা রেসিপি কিন্তু, আর খুবই অল্প খরচে, তাই না? খুব অল্প খরচে যে আপনারা খুব দামি একটা রেসিপি ঘরেই বানিয়ে খেয়ে ফেলতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। তো দোকান থেকে কিন্তু অস্বাস্থ্যকর খাবারগুলো আমাদের কিনে খাওয়া লাগে না, তাই না? এত এত দাম দিয়ে, আবার তাও অস্বাস্থ্যকর। তো স্বাস্থ্য খুবই ভালো একটা। তো যাই হোক, খুব মজার একটা আইসক্রিম। আমি আসলে এত বেশি ভালো করে কথা বলতে পারি না ক্যামেরার সামনে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন প্লিজ যদি কোনো ভুল হয়ে যায়। তো এটাকে এখন খুব ভালোভাবে বিট করতে হবে। দেখতেই পাচ্ছেন বিট করতে করতে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে যত বিট করবেন আপনি, ততই আপনার আইসক্রিমটা ফোম ফোম হবে আর কি। আর অনেকটা হয়ে যাবে। খুব ভালোভাবে একটু টাইম নিয়ে বিটটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা কিন্তু বিট করা হয়ে গেছে। সরি, আমি একটু নেড়ে চারপাশ একটু করে দিচ্ছি, দিয়ে আবারও একটু বিট করব। আবারও একটু বিট করে নিব।
এখন আর বেশিক্ষণ বিট করা লাগবে না, এখন আর অল্প একটু বিট করে আমি এটাকে আবারও বাটিতে ঢেলে দিব। তো এখন হচ্ছে বিট করা হয়ে গেছে, এখন আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। তো যে বাটিটাতে আগে ছিল সেই বাটিটাতে কিন্তু আমি ঢেলে দিব। তো দেখতে পারতেছেন অনেকগুলা হয়ে গেছে কিন্তু বিট করার পরে। এরকম আইসক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। আর আমি সবসময় খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যেন আপনারা দেখেই শিখে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন পুরো এক বাটি কিন্তু হয়ে গেছে, তাই না? একটু ভালো করে বিট করলেই কিন্তু আপনার অনেকটা হয়ে যায়। খুবই মজার একটা আইসক্রিম, কিন্তু অবশ্যই বানাবেন বাসায়, বাচ্চাদেরকে সারপ্রাইজ করতে পারেন। কিন্তু মাঝে মধ্যে এরকম একটা রেসিপি করে বাচ্চাদেরকে সারপ্রাইজ করতে পারেন। তো এখন হচ্ছে আমি আবারও রেখে দিব, 4-5 ঘন্টার মতো রেখে দিব। তো 4-5 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আইসক্রিমটা কেমন হয়েছে। তো আইসক্রিমের বাটিটা হচ্ছে একটু কাইত হয়ে গেছিলো আর কি ফ্রিজে, এই কারণে ঢাকনাটাতে লেগে গেছে। তো সমস্যা নেই, আবার হচ্ছে অনেকটা আইসক্রিম পড়েও গেছিলো। তো এখানে আমি একটা 1 টেবিল চামচ নিয়ে নিলাম, এটা দিয়ে আমি হচ্ছে পরিবেশনটা করে নেব। আপনাদের হাতের কাছে যদি আপনাদের আইসক্রিমের চামচগুলো থাকে তাহলে কিন্তু আরও সুন্দর হবে আইসক্রিমটা সার্ভ করতে। তো আমি সবসময় আমার এই 1 টেবিল চামচটাই কিন্তু কাজে লাগাই যখনই আমি আইসক্রিমের রেসিপি করি। তো আমার কাছে ভালো লাগে আমার এটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন খুবই মজার আইসক্রিম, খুবই সহজভাবে বানিয়ে ফেললাম। আর এই দামি আইসক্রিমগুলো খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাহির থেকে কিনতে হয় অনেক দাম দিয়ে, আবার অস্বাস্থ্যকর খাওয়াটা আসলে ঠিক না। নিজেরাই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, নিজেরাও খাবেন। তো খুব মজার এই ইয়াম্মি আইসক্রিমটা খেতে হলে কিন্তু অবশ্যই রেসিপিটা দেখতে হবে। রেসিপিটা দেখে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন বাসায় বসে খুব সহজভাবে, খুবই অল্প খরচে কিন্তু বানানো যাবে। তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি হচ্ছে আপনাদেরকে এখন একটু খেয়ে দেখাবো যে এটা কেমন হয়েছে। দেখতে থাকুন, দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেকটা লোভনীয়। শুধু দেখতে লোভনীয় না, কিন্তু খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছে। তো মজাটা টেস্ট করার জন্য হলেও একবার বানাবেন বাসায়, খুবই মজার ছিল। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।